Assalamu alaikum. Hello guys. Welcome back to my channel. I hope you are all fit and fine. আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা বিকাশের মাধ্যমেই খুব সহজেই কিভাবে বিদ্যুৎ বিল দিবেন ব্যাংকে এবং লাইনে না দাঁড়িয়ে খুব সহজেই আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকেই প্রতি মাসের বিলটাই আপনারা দিতে পারবেন খুব সহজেই, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। দেখা যায় যে আমরা যদি বিদ্যুৎ বিলটি দেওয়ার জন্য হয়তো ব্যাংকে যাওয়া লাগে, হয়তো বিভিন্ন দোকানে যাওয়া লাগে, বিভিন্ন আমাদের সময়ের স্বল্পতার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই কারণে আপনাদের যদি বিকাশ অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি খুব সহজেই বিকাশের মাধ্যমেই আপনার বিদ্যুৎ বিলটি দিতে পারবেন। তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সব ধরনের আপডেট নিয়মিত পাওয়ার জন্য। তো আমি আমার বিকাশ অ্যাপসে লগ ইন করছি। লগ ইন করার পর এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, আপনারা সকলেই জানেন। তো আপনারা আগে আপনাদের বিকাশের ব্যালেন্সটা চেক করবেন। তো আমি আমার ব্যালেন্সটা চেক করলাম। এখন আমার ব্যালেন্স আছে 6,423 টাকা, একটু কয়েক পয়সা আর কি। তো আমি আমার বিকাশ থেকে এখন আমি আপনারা আপনাদের বিকাশ লগ ইন করার পর এই ধরনের ব্যালেন্সটা চেক করে এই ধরনের ইন্টারফেস যখন শো করবে, এখানে আপনারা দেখতে পাবেন বিকাশের মধ্যে একটা হচ্ছে পে বিল নামে একটা অপশন, ঠিক আছে? এই যে পে বিল, এই পে বিল অপশনে আপনারা প্রেস করবেন। তো আমি এখানে প্রেস করব, পে বিল অপশনে আমি প্রেস করলাম। পে বিল অপশনে প্রেস করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে। এখানে বিভিন্ন ধরনের বিল আপনারা এখান থেকে দিতে পারবেন। দেখেন এখানে ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, ইন্টারনেট, টেলিফোন, টিভি, এডুকেশন, ডেবিট কার্ড সহ অন্যান্য অনেক কিছু এখান থেকে আপনারা দিতে পারবেন। তো আজকে আমরা বিদ্যুৎ বিলটি আপনারা কীভাবে দেবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি বিদ্যুৎ ইলেকট্রিসিটি, ঠিক আছে, এই যে ইলেকট্রিসিটি এখানে প্রেস করব। তো এখানে প্রেস করলাম। তো এখানে প্রেস করার পর নিচে দেখবেন এই ধরনের বিভিন্ন অপশন চলে আসবে। এখানে দেখতে পাবেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, তারপর হচ্ছে আপনার ডেস্কো প্রিপেইড, পোস্টপেইড। এখানে অনেক সব ধরনের বিল আপনাদের ইলেকট্রিসিটির যত কোম্পানি আছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনারা আপনাদের কোম্পানিটি সিলেক্ট করবেন। একটা কথা আপনাদেরকে বলে রাখি যে প্রিপেইড এবং পোস্টপেইড, এখানে দেখেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড এবং পোস্টপেইড, এই দুটোর মধ্যে পার্থক্য কী? পোস্টপেইড হচ্ছে আমরা মাসিক হারে বিল যেটা আমাদের কাগজ আমাদের কাছে আসে এটাকে বলা হয় পোস্টপেইড, ঠিক আছে? আর প্রিপেইড এটা অগ্রিম টাকা রিচার্জ করে নিতে হয় আপনার মিটারে। এটা ডিজিটাল মিটার, এটা এখনও বিভিন্ন জায়গায় থাকলেও অনেক জায়গায় এটা এখনও নাই। তো আমরা পোস্টপেইড বিলটি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমরা পোস্টপেইডে প্রেস করব। পোস্টপেইডে প্রেস করার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের মাসের নাম চাবে। তো এখান থেকে আপনারা আপনাদের যে মাসের বিলটি দিবেন, আমি এপ্রিল মাসের বিলটি দেব, তো যার জন্য এপ্রিলটা সিলেক্ট করলাম। এপ্রিল সিলেক্ট করার পর এখানে দেখেন এখানে ইন্টার SMS অ্যাকাউন্ট নাম্বার। তো এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা কোথায় পাবেন? তো তার জন্য আপনাদেরকে আপনাদের যে পল্লী বিদ্যুতের রিসিভ কপি যেটা বিল কাগজটা যেটা আছে সেখানে আপনাদেরকে যাইতে হবে। তো সেখান থেকে আমি আপনাদেরকে দেখাই দেই একটু। এই যে দেখতে পাবেন এই পল্লী বিদ্যুতের যে মানে রিসিপ্টটা, সেখানের মধ্যে দেখবেন আপনারা এই ধরনের অপশন পাবেন উপরে একদম দেখবেন, ঠিক আছে? উপরে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে উপরের মধ্যে এখানে দেখেন SMS বিল নাম্বার, এই যে উপরের যেটা নাম্বার এটা হচ্ছে SMS বিল নাম্বার, আর হচ্ছে SMS অ্যাকাউন্ট নাম্বার। এই যে নিচের এই নাম্বারটা হচ্ছে SMS অ্যাকাউন্ট নাম্বার। আমাদের হচ্ছে এই নিচের নাম্বারটা SMS অ্যাকাউন্ট নাম্বার, যেটা এই SMS অ্যাকাউন্ট নাম্বার এটাই আমাদের দরকার, ঠিক আছে? এই SMS অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের দরকার। তো এখান থেকে আপনারা আপনাদের SMS অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে লিখে, ঠিক আছে, এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে এটা আগেই লিখে নিয়েছি। তো এখানে আমি আবার লগ ইন হচ্ছে বিকাশ। তো আমার বিকাশটা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আমি আবার আগের জায়গাটায় আসতেছি। তো আমি এখান পর্যন্ত ছিলাম। তো এখান থেকে আমি আমার যে নাম্বারটি আমার হচ্ছে SMS অ্যাকাউন্ট নাম্বার যেটা, সেটা আমি ওখান থেকে নিয়ে এখানে লিখে দিব, ঠিক আছে? তো আমি এখানে আমার নাম্বারটা লিখে দিব। আপনারা আপনাদের যেটা নাম্বার সেটা আপনারা এখানে লিখে দিবেন। তো এখানে আমি আমার রিসিপ্ট থেকে আমার
যে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে একদম দেখবেন যে প্রসেড টু পে, ঠিক আছে, এই যে। তো এখানে আপনার এই কর্নারের দিকে প্রেস করবেন। তো এখানে এখন আমি প্রেস করব। তো এখানে আপনার এই এপ্রিল মাসের কত টাকা বিল, তো এইটা চলে আসবে, এখানে মাসের নামটা চলে আসবে, এখানে আপনার এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসবে, আপনারা এটা একটু মিলাই নেবেন, ঠিক আছে। এখানে স্ট্যাটাস আনপেইড, অর্থাৎ এই মাসের বিলটা আপনার পেইড করা হয় নাই, এবং কত টাকা আপনার বিল হয়েছে এখানে অটোমেটিক এখানে চলে আসবে, ঠিক আছে। এই মাসের বিল আমার আসছে 241 টাকা, আপনাদেরও এখানে অটোমেটিক বিলটি শো করবে। তো তারপর এখানে দেখেন নিচের দিকে একদম নিচে টেপ টু কন্টিনিউ, ঠিক আছে, এখানে আপনাদেরকে প্রেস করতে হবে। তো আমি এখানে প্রেস করব, টেপ টু কন্টিনিউয়ে আমি প্রেস করব। প্রেস করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে, এখানে আপনার এই মাসের বিল কত আসছে এটা দেখাবে, এবং চার্জ, এখানে চার্জের বিষয়ে একটা কথা বলে রাখি, এখানে আপনারা প্রতি মাসে 2টা বিল কোনো ধরনের চার্জ ছাড়াই দিতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে আপনারা আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনারা যদি এখানে এই এই যে সাইডে যে এই বাটনটা আছে এখানে প্রেস করলেই আপনাদের বিলটি মানে চলে যাবে, ঠিক আছে, এবং আপনাদের কাছে এসএমএস চলে আসবে। তো এখন আমি এটাও আপনাদেরকে দিয়ে দেখাই। তো এখন আমি এই কর্নারে প্রেস করব। তো ওখানে প্রেস করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে। এই ধরনের ইন্টারফেস যখন শো করবে তখন আপনারা এই যে এই লেখাটা যেখানে আছে এখানে ট্যাব অ্যান্ড হোল্ড, এখানে প্রেস নিচের দিকে এখানে প্রেস করে ধরে রাখবেন। তো এখানে প্রেস করে ধরে রাখার সাথে সাথেই এখানে আপনাদের বিদ্যুৎ বিলটি চলে যাবে, এবং বিদ্যুৎ বিলটি যে চলে গেছে তার একটা কনফার্মেশন এসএমএস আপনাদের মোবাইলে চলে আসবে, ঠিক আছে। এখানে দেখেন আমাদের বিদ্যুৎ বিলটি 100% সাকসেসফুলিভাবে পেইড হয়েছে, তার এসএমএস আমাদের চলে আসছে, ঠিক আছে। এখন আমরা একটা রিসিপ্ট কিভাবে নিব, তো রিসিপ্ট নেওয়ার জন্য এখানে নেক্সটে প্রেস করতে হবে। নেক্সটে প্রেস করার পর এখানে এই ধরনের অপশন পাবেন আপনারা। তো এখানে নেক্সটে প্রেস করার পর এই ধরনের যখন অপশন আসবে এখানে দেখবেন ডাউনলোড রিসিপ্ট, ঠিক আছে। তো এই ডাউনলোড রিসিপে প্রেস করবেন। তো ডাউনলোড রিসিপে আমি প্রেস করলাম। এই যে ডাউনলোড রিসিপে প্রেস করার পর এখানে আমাদের পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখানে আমি আমার পিডিএফ ফাইলটা, এই যে দেখেন আমার একটা এসএমএসটা আসছে, এসএমএসটা একটু আপনাদেরকে দেখাই। কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভড, সরি ওটা আমার ক্যাশব্যাকের একটা এসএমএস। তো এখান থেকে আপনারা আপনাদের পল্লী বিদ্যুতের রিসিপ্টটা এখানে নিয়ে দেবেন। কোনো সময় কোনো ধরনের যদি সমস্যা হয় তাহলে এটা আপনারা যারা বিল নেওয়ার জন্য যারা আসে তাদেরকে এটা আপনারা শো করলেই কোনো ধরনের সমস্যা হবে না, সমস্যা হয় না। মাঝে মাঝে কোনো ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে এটা আপনারা ডাউনলোড দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সঠিকভাবে বিলটি দেওয়ার নিয়মকানুনটা। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।